হযরত আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি তুর বর্তমান ফিলিস্তিনের সিনাই পর্বতের দিকে গেলাম। সেখানে কাব আহবারের সঙ্গে আমার দেখা হল। আমি তার কাছে বসে গেলাম। তিনি আমাকে তাওরাতের কিছু কথা বলতে লাগলেন। আমি তার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস বর্ণনা করলাম। আমি যেসব হাদিস বর্ণনা করলাম তার একটি হল, আমি তাকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব দিনে সূর্য উদিত হয় তার মধ্যে সর্বোত্তম দিন হল জুমুয়ার দিন। জুমুয়ার দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাঁকে জান্নাত থেকে জমিনে বের করা হয়েছে। এদিনেই তাঁর তওবা কবুল করা হয়। এদিনেই তাঁর মৃত্যু হয়েছে। এদিনেই কিয়ামত হবে। আর জিন ইনসান ছাড়া এমন কোনো চতুষ্পদ জন্তু নেই যারা এ জুমুয়ার দিনে সূর্য উদয় হতে অস্ত পর্যন্ত কিয়ামত হবার মুহূর্তের জন্য অপেক্ষা না করে। জুমুয়ার দিন এমন একটি মুহূর্ত আছে, যে সময় যদি কোনো মুসলিম নামাজ আদায় করে এবং আল্লাহর নিকট কিছু চায়, আল্লাহ তাকে অবশ্যই তা দান করেন। কাব আহবার এ কথা শুনে বললেন, এরকম দিন বা সময় বছরে একবার আসে। আমি বললাম, বরং প্রতিটি জুমুয়ার দিনে আসে। তখন কাব তাওরাত পাঠ করতে লাগলেন। এরপর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দেখা করলাম। অতঃপর কাবের কাছে আমি যে হাদিসের উল্লেখ করেছি তা তাঁকেও বললাম। এরপর আমি আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এ কথাও বললাম যে, কাব বলছেন, এদিন বছরে একবারই আসে। আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাব ভুল কথা বলেছে। তারপর আমি বললাম, কিন্তু কাব এরপর তাওরাত পড়ে বলেছে যে, এ সময়টা প্রত্যেক জুমুয়ার দিনই আসে। ইবনু সালাম বললেন, কাব এ কথা ঠিক বলেছে। এরপর বলতে লাগলেন, আমি জানি সে কোনো সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আমাকে বলুন। তখন আব্দুল্লাহ ইবনু সালাম বললেন, সেটা জুমুয়ার দিনের শেষ প্রহর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেটা জুমুয়ার দিনের শেষে কি করে হয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন বান্দা এ ক্ষণটি পাবে ও সে এ সময় নামাজ আদায় করে থাকে। আর আপনি বলছেন সে সময়টি জুমুয়ার দিনের শেষ প্রহর। সে সময় তো নামাজ আদায় করা হয় না। সেটা মাকরুহ সময়। আব্দুল্লাহ ইবনু সালাম বলেন, এটা তো সত্য কথা, কিন্তু এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয় যে, যে ব্যক্তি নামাজের অপেক্ষায় নিজের স্থানে বসে থাকে সে নামাজ অবস্থায়ই আছে, আবার নামাজ পড়া পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এ কথা শুনে বললাম, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে নামাজ অর্থ হল নামাজের জন্য অপেক্ষা করা। আর দিনের শেষাংশে নামাজের জন্য বসে থাকা নিষেধ নয়। সে সময় যদি কেউ দুয়া করে তা কবুল হবে। মালিক, আবু দাউদ, তিরমিজি, নাসাই। ইমাম আহমাদও এ বর্ণনাটি, কাব এ কথা ঠিক বলেছে, পর্যন্ত বর্ণনা করেছেন। আবু দাউদ 1046, তিরমিজি 491, নাসাই 1430, মুয়াত্তা মালিক 364, আহমাদ 10303, ইবনু হিব্বান 2772, মুস্তাদরাক লিল হাকিম 1030, সুনানুল কুবরা লিল বাইহাক্কি 6002, শুআবুল ঈমান 2714, মিশকাতুল মাশাবিহ 1359। হাদিসের মান সহিহ।